আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর সরকারে দু আলম নবী হযরতে বেলালকে ডেকে বলতেছেন, বেলাল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এরে বেলাল, কালেমা পড়বি তো সোজা আল্লাহর জান্নাতে চলে যাবি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী কয়, এরে বেলাল, কালেমা পড়বি তো আল্লাহর জান্নাতে চলে যাবি, রবের একত্ববাদের স্বীকারোক্তি দিবি তো জান্নাতের মালিক হয়ে যাবি। হযরত বেলাল কয়, ওগো সরকার, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর প্রেরিত রাসূল। ওগো সরকার, আমাকে এখন বলে দেন, আমি তো কালেমা পড়লাম, এখন আমার কাজ কি? আমি মুসলমান হইলাম, বলুন গো আল্লাহর হাবিব, আমার এখন কি কাজ? আল্লাহর নবী কয়, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর নবী হযরত বেলাল ডেকে বলতেছেন, বেলাল, মুমিন দাবি করো। মুমিন কিন্তু দাবি করলেই সে মুমিন হয় না। এরে বেলাল, তোমার এখন কাজ হলো, যাও যাও রবের নাম তোমার জবানে জারি করে দাও। তোমার যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে জিহ্বাটা দিয়েছে, এরে বেলাল, ওই জিহ্বা দ্বারা তুমি আল্লাহর নাম বারবার জপন করতে থাকো। কারণ তুমি যদি আল্লাহর নাম জপন করো তো তুমি হয়ে যাইবে আল্লাহর পেয়ারা। হযরতে বেলাল কয়, ওগো সরকার, আমি তাহলে পড়া শুরু করলাম, আল্লাহ 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 আল্লাহ। হযরতে বেলাল বারবার আল্লাহ আল্লাহ ডাকতেছেন। হযরতে বেলালের জবানের ভিতরে জারি হয়েছে আহাদ আহাদ বলে হযরতে বেলাল ডাকেন, সমাদ সমাদ বলে হযরতে বেলাল ডাকতেছেন। আয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই তো কালামে পাকের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত আদর করে ইমানদারদেরকে ডাক দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই ঈমানওয়ালারা, এই মুত্তাকিরা, এই আল্লাহর পেয়ারা বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি, সকাল বিকাল তুমি আমি রবের আলোচনা করতে থাকো। জিক্রুল্লাহর দ্বারা তোমার কলবটাকে ভরায়া রাখো। তোমাকে যে আমি আল্লাহ জবান দিছি, একটা জিহ্বা দিয়েছি, এই জিহ্বার মাধ্যমে তুমি আমি আল্লাহকে স্মরণ করো। কখন স্মরণ করবা? কয় ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালেও স্মরণ করবা, বিকালেও স্মরণ করবা। এর মানে এই নয় ফজরের নামাজের পরে স্মরণ করবা আর সারাদিন স্মরণ করবা না, এমনটি কিন্তু নয় বাবা। মাগরিবের সময় জিকির করবা তো আর সারা রাত করবা না, এমনটা নয়। আল্লাহ কয়, এই ঈমানওয়ালারা, তুমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আর সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আমি রবের জিকির করতে থাকো। সুবহানাল্লাহ বলে। হযরতে বেলাল জিকির করতেছেন। হযরতে বেলালের জিহ্বার ভিতরে জারি হয়ে গেছে আল্লাহ আল্লাহ। হযরত বেলাল ডাকেন, আহাদ আহাদ, সামাদ সামাদ। হযরতে বেলাল জিকির করতেছেন। বেলালের মনির ছিল জালিম উমাইয়া। উমাইয়া ডাক দেয়া বলে, এরে বেলাল, কার নাম বারবার জবানের ভিতরে জপ গো বেলাল? এর আগে তো এমন নাম তোমার কোনোদিন শুনি নাই।
হযরতে বেলাল কত সুন্দর উত্তর দেয়। হযরতে বেলাল বলতেছেন, উমাইয়া, ও উমাইয়া, তুমি হলে আমার দুনিয়ার মুনিব, তুমি ছাড়াও আমার আরেকজন মুনিব আছেন, যিনি আসমান বানাইছেন, যিনি জমিন বানাইছেন, যিনি চাঁদ সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত গাছ ইত্যাদি ইত্যাদি জিনিস যিনি বানাইছেন, তিনি আমার মুনিব। তিনি কেমন মুনিব? হযরতে বেলাল কয়, ইন্নাল্লাহা সামিউন বাসীর। উমাইয়া, তুমি কি জানো এটা কোন মুনিব আমার? যেই মুনিব সামিউন বাসীর, যেই মুনিব সব কিছু শুনতে পায়, আমার মুনিব সব কিছু দেখতে পায়। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। উমাইয়া রে, তুমি থাকো মক্কায়, কিন্তু আমার এমন একজন মুনিব আছে যেই মুনিবের নাম আমি জবালে নেই। ওই মুনিব শুধু মক্কায় থাকে না, আমার মুনিব তামাম জাহানের পালনেওয়ালা। আল্লাহু আকবার বলেন। কারণ আমাদের যিনি রব, তিনি কি চারটিখানি নাকি তামাম জগতের পালনেওয়ালা? জোরে বলেন, তামাম জগতের পালনেওয়ালা। উমাইয়া বলতেছে, বেলাল, এই বেলাল, সাবধান হয়ে যাও, এই নাম তুমি আর তোমার জবানে জপবা না, আর এই নাম তুমি ডাকবা না। হযরত বেলাল তারপরেও ডাকতেছেন আল্লাহ আল্লাহ, আহাদ আহাদ, সামাদ সামাদ বলে হযরত বেলাল ডাকে। উমাইয়া বলে, সাবধান বেলাল, আর ডাকবা না। যদি আর একবার এই নামটা তোমার মুখ দিয়ে বের হয়, তাহলে উলঙ্গ কইরা কাপড় চুপড় সব খুইলা উত্তপ্ত বালির উপরে শয়া দেব, বুকের উপরে পাথর রাখবো। হযরত বেলাল কয়, ও উমাইয়া, তুমি কিসের ভয় দেখাও? হযরত বেলাল দেহের মায়া করে না, হযরত বেলাল জীবনের মায়া করে না, আহাদ আহাদ, সামাদ সামাদ বলে ডাকতেছে। সত্য সত্য এই জালিম উমাইয়া হযরত বেলালকে উত্তপ্ত বালির উপরে শোয়া দিছে। হযরত বেলাল আল্লাহকে ডাকে, তো হযরত বেলালের বুকের উপরে বড় পাথর দিয়ে রাখছে, যাতে বেলাল আল্লাহর নাম জপতে না পারে। তারপরেও হযরত বেলাল আহাদ আহাদ বলে ডাকতেছে। জালিম উমাইয়ার আরো রাগ বেড়ে গেছে। উমাইয়া এবার হযরত বেলালকে দাঁড় করাইছে। দৃশ্যটা এমন ছিল, ও মুসলমান, নামাজের ভিতরে মশা যদি কামড় দেয়, তুমি নামাজ বাদ দিয়া মশারে মারো। পিঁপড়া যদি তোমারে কামড় দেয়, তোমার সামনে যদি ছুরিটা ধইরা বলা হয় আল্লাহর নামটা ছেড়ে দাও, তুমি তো ছেড়ে দিবা। কিন্তু দৃশ্যটা এমন ছিল, হযরতে বেলালকে যখন উত্তপ্ত বালি থেকে উঠাইয়া দাঁড় করানো হয়েছে, হযরতে বেলালের শরীর থেকে বড় বড় ঠোসা পড়ে গেছে। ওই ঠোসাগুলো ফুটে ফুটে ঠোসা থেকে ঝর্ণার মতো পানিগুলো গড়ায় গড়ায় পড়তেছে। তারপরেও হযরত বেলাল আল্লাহর নাম জপা বাদ দেয় না, মুনিবের নাম জবান থেকে সরে না। জালেম উমাইয়া এত রাগ হয়ে গেছে, এত রাগ হয়ে গেছে যে হযরত বেলালের জিহ্বাটা টান দিয়া বের করে আইনা হযরত বেলালের জিহ্বার ভিতরে পেরাক মেরে দিছে। হযরত বেলালের জিহ্বার ভিতরে হাতুড়ি দিয়া বাড়ি দিয়া দিয়া হযরত বেলালের জিহ্বাটা ছিদ্র করে ফেলছে। নাকের ভিতরে রশি লাগাইছে, নাকটাকে ছিদ্র করে ফেলেছে। ছিদ্র কইরা নাকের ভিতরে দিয়া রশি দিয়া হযরত বেলালকে বাচ্চাদের হাতে যখন ছেড়ে দিয়েছে, আর জালেম উমাইয়া কয়, এই বাচ্চারা ততক্ষণ পর্যন্ত বেলালকে টানতে থাকবা, যতক্ষণ পর্যন্ত বেলাল আল্লাহর নাম জবান থেকে বন্ধ না করে। শিশুরা, বাচ্চারা রশি পাইয়া একবার ডানে টান দেয় তো একবার বামে টান দেয়।
একবার সামনে উঠায়, একবার নিচের দিকে নেয়। হযরত বেলালের জিহ্বা থেকে গোড়া গোড়া রক্ত বের হইতেছে। হযরত বেলালের নাক ছিদ্র কইরা নাকের ভিতর দিয়ে রশি লাগাইছে, তো হযরত বেলালের নাক দিয়ে রক্ত বের হইতেছে। তারপরেও বেলাল আল্লাহর নাম জপন করা বাদ দেয় না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হযরত বেলাল এই আয়াতের দিকে লক্ষ্য করতেছেন আর আল্লাহকে ডাকতেছেন। বেলালের মা দূর থেকে দাঁড়াইয়া হযরত বেলালকে লক্ষ্য করে বলে, বেলাল, এরে বেলাল, ক্ষণিকের জন্য কি মালিকের নাম জপন করা বন্ধ করা যায় না রে বাবা? একটুর জন্য কি মালিকের নাম জবান থেকে বন্ধ করা যায় না? হযরত বেলাল তখন নিজের মাকে ডেকে বলতেছেন, মারে, ও মা, 10 মাস 10 দিন তুমি আমারে পেটে রাখছো, এই জন্য বুঝি আমার জন্য কষ্ট হয়। মারে, জালেম উমাইয়া যখন আমার উত্তপ্ত বালির উপরে শোয়াইল, ও মা, ওই সময় আমার মালিক আল্লাহ তাআলাকে আমি ডাক দিছিলাম, কিন্তু আমি আমার ডাকের মজা পাই নাই। আমি আমার মনিবরে ডাকছিলাম, কিন্তু আমি বড় শান্তি পাই নাই রে মা। মারে, যখন উমাইয়া আমার জিহ্বার ভিতরে পেরাক মারছে আর নাকটাকে ছিদ্র কইরা বাচ্চাদের হাতে যখন রশিটা ছেড়ে দিয়েছে, বাচ্চারা যখন আমাকে টানতে শুরু করেছে, আমার জিহ্বা থেকে আর নাক থেকে যখন রক্তগুলো গোড়ায় গোড়ায় পড়তেছিল, ওই সময় আমি আমার মালিককে আসমানের দিকে তাকাই একটা ডাক দিছিলাম। আমি আমার মালিককে আল্লাহ বলে যখন ডাক দিছিলাম, উপর দিকে তাকাইতে দেরি, মারে, উপর দিকে যখন তাকাইছিলাম আর আল্লাহ বলে যখন আল্লাহরে ডাক দিছিলাম, তাকায় দেখলাম আসমানের 7টা দরজা ঠাস ঠাস করে খুলে গিয়ে আরশে আজিম আমি বেলাল সরাসরি দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মানে আমার কোনো কষ্ট নাই। শুধু তাই নয় রে মা, ওই সময় আমি আমার মালিকরে যতবার আহাদ আহাদ বলে ডাকছিলাম, আমি আমার মালিককে যতবার আল্লাহ বলে ডাক দিছিলাম, আল্লাহ আমার জিহ্বার দিকে তাকায় তাকায় আমার কথাগুলো শুনতেছিলেন আর আমার কথার জবাব দিতেছিলেন। মারে, এই জিহ্বা কেন, এই নাক কেন? যদি আমার মৃত্যু হয়ে যায় তারপরেও আমি আমার মালিকের নাম জবান থেকে ছাড়বো না। ও মুসলমান, তুমি ছোটবেলা থেকে বৃদ্ধ হয়ে গেলা, কয়দিন আল্লাহর নামের জিকির কইরা মজা পাইছো? কারণ মজা পাও নাই, কারণ তুমি তো শুধু ইমানদার দাবি করো, মুসলমান শুধু দাবি করো, কিন্তু তোমার ভিতরে 5টা গুণ নাই। 5টা গুণের ভিতরে 1 নম্বর গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ কয়, মুমিন হলো সে, তার সামনে যখন আমি রবের আলোচনা করা হবে, ওই মুমিন আমি রবের জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকতে হবে, ডাকার মতো ডাকলেই মালিক সাড়া দেয়। একবার ডাকছেন, শান্তি পান নাই, আর ডাকা বন্ধ করেছেন, বারবার ডাকো। মুহাদ্দিসিনগণ বলেন, আল্লাহকে এমন ভাবে ডাকতে থাকবা যেমন লোকে তোমাকে বলে, দেখ এই মানুষটা আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জন্য পাগল হইতে বুঝি আমাদের কষ্ট লাগবে? জোরে বলেন না। দুনিয়ার মানুষ কত কিছুর জন্য পাগল। কেউ টাকার জন্য পাগল, কেউ অর্থকরের জন্য পাগল, কেউ বাড়ির জন্য পাগল, কেউ নারীর জন্য পাগল, কেউ ভিটা বাড়ির জন্য পাগল, কেউ 10 তালার জন্য পাগল, কিন্তু আল্লাহর পাগল খুঁজে পাওয়া যায় না। অথচ যদি ওই বান্দা আল্লাহর পাগল হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, আল্লাহ পাক তার ডাককে বারবার জবাব দেন। সুবহানাল্লাহ বলেন।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের এক লোক 70 বছর পর্যন্ত মূর্তি পূজা করেছে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই। আল্লাহকে আল্লাহ বলে তো ডাকার কথা দূর, সে একটা মূর্তির নাম ছিল সনম। সে বারবার সনম সনম বলে ডাকতো। এই তার জিকির ছিল। যেমন আমরা ডাকি আল্লাহ আল্লাহ, মুশরিক সে ডাকতো সনম সনম কয়া। হঠাৎ করে একদিন আল্লাহর বান্দা জবান থেকে সনম নামের পরিবর্তে সমাদ নাম বের হয়ে গেছে। বলুন তো বাবা, সমাদ কার নাম? জোরে বলেন কার নাম? আরো জোরে বলেন কার নাম? আল্লাহর নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করতেছেন, বলতেছেন, হাবিব, মক্কার মানুষেরা আমার পরিচয় জানতে চায়। মক্কার মানুষেরা আল্লাহর নবীর কাছে এসে বলে, এ আল্লাহর মুহাম্মদ, এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি বলো তোমার রবের পরিচয়টা কি? আমাদের মূর্তির পরিচয় আছে, এর নাম সনম, ওর নাম হুবল, ওর নাম উজ্জা, এর নাম লাত, এর নাম মানাত। তুমি যে রবের ইবাদত বন্দেগী করো, ওই রবের পরিচয় দাও। আল্লাহ তাআলা সাথে সাথে ওহী নাজিল করলেন, বললেন, হাবিব, ও হাবিব আমার, আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ। বলুন না আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তা'দিলু সুলুসাল কুরআন। একবার পড়ছেন তো 10 পারা কোরআনের সওয়াব আপনার আমলনামায় জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। 2 বার পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 2 বার পড়ছেন তো 20 পারা কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। 3 বার পড়লে পুরো কোরআনের সওয়াব বান্দার আমলনামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই সূরার ভিতরে একটা নাম আছে সমাদ। বুঝতেছেন কথা? সমাদ একটা নাম আছে। বনি ইসরাইলের যুবক সে তার বানানো খোদার ইবাদত বন্দেগী করে, ডাকতেছে সনম সনম বলে। হঠাৎ করে মুখ দিয়ে একদিন বের হয়ে গেছে সমাদ। সাথে সাথে আরশের মালিক আরশ থেকে ডেকে বলে, লাব্বাইকে আবদি, বান্দারে 70 বছর তুই আমারে ডাকলি না, আমি আল্লাহর গুণগান গাইলি না, আমার একটা সিফাতি নাম ধরে তুই ডাকছস। বান্দারে লাব্বাইক, আমি উপস্থিত, বল বল তুই আমার কাছে কি চাস? আল্লাহু আকবার বলেন। একবার ডাকছে আল্লাহ বলে, আল্লাহ বলে নাই, সামাদ বলে একবার ডাক দিছে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই যে সামাদ বলে আমার একবার ডাক দিছিলি, এই কারণে আমি আল্লাহ খুশি হইয়া তোকে ঈমানও দান করলাম, হেদায়েতও দান করলাম, তোর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তোর নাম জান্নাতীদের লিস্টে লিপিবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। আর আপনি যদি বারবার ডাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো বেশি চান। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে একবার ডাকতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বারবার সাড়া দেন। ও মুসলমান, এই কারণেই কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখতেছেন, এই দুনিয়ার মানুষেরা শুনে নাও,
তোমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবা তো একটু মোহাব্বত নিয়ে ডাকবা। কি নিয়ে ডাকবা বাবা? জোরে বলেন, আল্লাহকে কি নিয়ে ডাকতে হবে? মোহাব্বত আর ভালোবাসা নিয়ে আল্লাহকে ডাকতে হবে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের, ওই যে দারুল উলুম দেওবন্দে ভারতের ভিতরে যে মাদ্রাসা, সর্বপ্রথম যেই মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, ওই মাদ্রাসার 55 বছরের সেই মুহতামিম, যিনি জিম্মাদারি পালন করেছেন, ওনার নাম কারি তৈয়ব সাহেব। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেন, আমি কিতাবের ভিতরে লিখে যাই, এই দুনিয়ার মানুষেরা, যখন তোমরা আল্লাহর নামটা জবানে নিবে তো মুহাব্বতের সাথে নিবা। আল্লাহর পবিত্রতা যখন ঘোষণা করবা তো সুন্দর করে ঘোষণা করবা। তার কারণ কোন বান্দা যদি আল্লাহর নাম নিজের জবান থেকে বের করে মুহাব্বতের সাথে নেয় আর আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই বান্দা কালেমাওয়ালা হইয়া যখন এক জান্নাতের মালিক হয়, ওই বান্দা যখন মুহাব্বত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি কবুল পড়ে, ওই বান্দার একটা জিকির যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কারি তৈয়ব সাহেব বলেন, ওই বান্দা একটা জান্নাতের মালিক হয়েও সে যদি আরো জান্নাত চায়, আরশের মালিক আল্লাহ তাকে একাধিক জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক কালেমাওয়ালা, সে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পয়রা সে যদি মুহাব্বত নিয়ে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহকে আহাদ বলে ডাক দেয়, সামাদ বলে ডাক দেয়, হান্নান বলে ডাক দেয়, মান্নান বলে ডাক দেয়, রাজ্জাক বলে ডাক দেয়, কাইয়ুম বলে ডাক দেয়, একটা নামও যদি কবুল হয়ে যায় তো একটা জান্নাতের মালিক না, একাধিক জান্নাতের মালিক আল্লাহ তাকে বানায় দেয়। সুবহানাল্লাহ। এই ঘটনা এইটা বইলা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে দলিল হিসেবে পেশ করেছেন। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি এই কথা বলে দলিল হিসেবে তিনি বলছেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা ছিল ওই ঘটনাটাকে আমি দলিল হিসেবে পেশ করি। ঘটনাটা কেমন ছিল? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন, আর ওই সময় মিশরের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুর্ভিক্ষ দেখা দিলে মিশরের ভিতরে আইন জারি করলেন। আইন করে বললেন, এই মিশরের লোকেরা, তোমাদেরকে আমি একটা করে টিকিট দিচ্ছি, এই একটা টিকিটে একবার মাত্র ত্রাণ নিবা, একবার গম পাইবা অথবা একবার শস্য পাইবা, দুইবার কিন্তু তোমরা কেউ কিছু পাইবা না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রের ভিতরে আইন করলেন, এক টিকিটে একবার ত্রাণ পাওয়া যাবে।